ক্লাস 9 এর যেটা হচ্ছে উপপাদ্য নম্বর 21, থিওরি নাম্বার 21, মানে উপপাদ্য 21, যেটা আমাদের এখানে দেওয়া আছে পেজ নাম্বার 126 এ আছে, পেজ 126। এটার আমি শুধু বিষয়টা এখানে বুঝিয়ে দিচ্ছি, কনসেপ্টটা আর কি কি বলেছে। কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, কোন ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ নিতে হবে, যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখা খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তো এটা কি করে করব, অঙ্কটা থিওরিটা প্রমাণ করব কি করে। ধরো একটা ত্রিভুজ নিতে হবে, ত্রিভুজটার নাম কি এবিসি। ওকে, একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটার নাম দিলাম এবিসি। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু, এই যে এবি বাহুটা আছে, এবি বাহুর মধ্যবিন্দু নিয়ে নিলাম আমি। এবি বাহুর মধ্যবিন্দু ধরলাম আমি ডি। ওকে, মধ্যবিন্দু ধরলাম আমি ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, এই যে ডি দিয়ে কি করলাম, বিসি এর সমান্তরাল ডি টানা হলো। এই যে বিসি বাহুটা আছে, বিসি এর সমান্তরাল একটা রেখা টানলাম, যেটার নাম দিলাম ডি। বিসির সমান্তরাল হলো এটা ডি। ওকে, বিসি আর ডি কখনোই মিলবে না, সমান্তরাল। বিসি আর ডি হলো সমান্তরাল। আচ্ছা, এবার কি বলছে, যা এসি বাহুকে, এই যে ডিটা, ই বিন্দুটা আবার কি করলো, এসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করলো। ঠিক আছে, এসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করলো। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে, যে এই আর সি সমান। আমাদের প্রমাণ করতে হবে এটা, এই যত এই এর মান আর সি এর মান সমান, এই আর সি সমান। আর কি প্রমাণ করতে হবে, আরেকটা হচ্ছে ডি বাহুটা যে আছে, এই যে ডি, এই যে ডি বাহুটা কি হবে, হাফ অফ বিসি, হাফ অফ বিসি। মানে এই যে বিসি বাহুটা আছে, বিসি বাহুর অর্ধেক হবে ডিটা। সাপোজ ধরো এটা 10 সেন্টিমিটার যদি হয়, তাহলে এটা কত হবে, এটা হবে 5 সেন্টিমিটার। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এই দুইটা আমাদের প্রামাণ্য বিষয়। ওকে, সো এখানে আমাদের একটা অঙ্কন লিখতে হবে। অঙ্কনে কি লিখব, যে ইডিকে, এই যে ইডি বাহুটা আছে, ইডিকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন ইডি আর ডিএফ সমান হয়। ইডি আর ডিএফ সমান, ইডিকে এফ পর্যন্ত বর্ধিত করলাম যেন এই ইডিটা, এই ইডি যত ডিএফ তত। ওকে, এবার কি করব, বি এফ, এই দুইটা বিন্দু যোগ করে দেবো, বি এফ যোগ করা হলো। ওকে, প্রমাণ। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে ত্রিভুজ এডিই, এই যে এই ত্রিভুজটা একটা এডিই, আর একটা ত্রিভুজ বিডিএফ, এই ত্রিভুজটা একটা। এই দুইটা ত্রিভুজের আমরা কি কি পাচ্ছি, এর মধ্যে যেটা পাচ্ছি, এডি আর বিডি সমান, এডি বাহু আর বিডি বাহু সমান। এটা আমরা এসেই পেয়েছি, মানে শিকারেই ছিল, কোশ্চিন মানে এটা থিওরিটাতেই লেখা ছিল যে এবি বাহুটার মধ্যবিন্দু বলে ডি, এটা দেওয়া ছিল। তাহলে এডি আর বিডি সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। আচ্ছা, আর কোণ এডিই, কোণ এডিই মানে এই কোণটা, আর হচ্ছে কোণ বিডিএফ, কোণ বিডিএফ মানে এই কোণটা, এই দুইটা কোণ হচ্ছে সমান। কেন, এগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, বিপ্রতীপ কোণের কনসেপ্ট আমরা ক্লাস 8 এই শিখেছি। ওকে, নেক্সট হচ্ছে ডিই আর ডিএফ, ডিই আর ডিএফ হচ্ছে সমান, তাই তো, ডিই আর ডিএফ সমান। এই যে ডিই আর ডিএফ সমান, এটা আমরা এই ত্রিভুজের এডি ত্রিভুজের ডি বাহুটা আর বিডিএফ ত্রিভুজের ডিএফ বাহুটা, এইটা বাহু এটা বাহু সমান, এই বাহুটা এই বাহুটা সমান। ওকে, এটা অঙ্কন হিসাবে, এটা অঙ্কন অনুসারে, আর এটা হচ্ছে শিকার বা মানে দেওয়াই ছিল থিওরিটাতে। তাহলে আমরা কি বলতে পারি, যে এডি ত্রিভুজটা আর বিডিএফ ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ, সব দিক দিয়ে সমান। কেন, সর্বসম ত্রিভুজের যে মানে সূত্রটা, এখানে কোন সূত্রটা প্রযোজ্য হয়েছে, এসএএস, সাইড অ্যাঙ্গেল সাইড। ব্যাপারটা কি, যে এই বাহুটা সমান, তাহলে এই যে সাইড চলে গেল, অ্যাঙ্গেল এই কোণটা সমান, অ্যাঙ্গেল চলে গেল, আবার সাইড মানে এই বাহুটা সমান। তার জন্য
বলতে পারি আমরা ত্রিভুজ বিডিএফ বিডিএফ সর্বসম ত্রিভুজ এডি, সর্বসম ত্রিভুজ এডি। এটা হচ্ছে সর্বসম চিহ্ন। ওকে, এটা সর্বসম চিহ্ন। চিহ্নগুলো মনে রাখতে হবে জ্যামিতি করার সময়, ঠিক আছে? তো এবার আমরা কি লিখব, এখান থেকে বলতে পারি যে এই আর এফ বি সমান, এই যত এফ বি তত, যেহেতু সব দিক দিয়ে সমান, এই ত্রিভুজ দুটা কি সর্বসম ত্রিভুজ, সর্বসম মানে সব দিক দিয়ে সমান, তাহলে এই বাহুটা অবশ্যই সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এই সমান সমান বি বা ইবি। ওকে, এই সমান সমান, সরি এখানে এফ বি হবে, এফ বি, এই আর এফ বি সমান এফ বি। ওকে, নেক্সট হচ্ছে, কারণ সর্বসম ত্রিভুজের এগুলো হচ্ছে অনুরূপ বাহু, এই দুটা ত্রিভুজ যদি সর্বসম হয় এই বাহুটা হচ্ছে অনুরূপ বাহু। আচ্ছা, এবার আমরা কি বলতে পারি, কোণ ডিএই, ডিএই মানে এই কোণটা, ওকে, এই ডিএই এই কোণটা, আর কোণ ডিবিএফ এই কোণটা, এই দুইটা কোণ সমান। কেন সমান? এরা হচ্ছে একান্তর কোণ। ওকে, তাহলে আমরা বলতে পারি অতএব এই যত মানে সরি এই সমান্তরাল, এই মানে কি এই বাহুটা, এই সমান্তরাল এফ বিএফ এই বাহুটা বিএফ বা এফ বি, এর সঙ্গে আবার বলতে পারি বা সিই আর বিএফ সমান্তরাল, সিই আর বিএফ সমান্তরাল, সিই সমান্তরাল বিএফ। ওকে, তাহলে আবার যদি দেখি আমরা ইএফ আর বিসি সমান্তরাল, ইএফ এই যে ইএফ বাহুটা আর বিসি বাহুটা এই দুটো আগের থেকে সমান্তরাল, ইএফ আর বিসি আগের থেকে সমান্তরাল। এটা আমরা সেই মানে থিওরিটাতেই পেয়েছি, উপপাদ্যটাতেই লেখা ছিল, তাই না? তো তাহলে আমরা কি বলতে পারি যে বিসিইএফ, এই যে বিসিইএফ এটা একটা কি সামান্তরিক, বিসিইএফ একটি সামান্তরিক। সামান্তরিকের কন্ডিশনটাই হচ্ছে কি, যে বিপরীত বাহুগুলি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, তাদেরকে কি বলে বা তাকে কি বলে, সামান্তরিক। বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে, সেটাই হবে সেই চতুর্ভুজটাই হচ্ছে সামান্তরিক। তাহলে বিসিইএফটা কি, বিসিইএফ একটি সামান্তরিক, বিসিইএফ একটি সামান্তরিক। ওকে, এটা একটা সামান্তরিক। তাহলে সুতরাং বলতে পারি কি, যে বিসি যত ইএফ তত, বিসি আর ইএফ সমান, এবং বিএফ আর সিই সমান, এই যে বিএফ আর সিই এই দুটো সমান, কিন্তু এফবি বাহুটা যেটা, এই এফবি আর এই এটাও কিন্তু সমান, এফবি আর এই এটাও কিন্তু সমান। কেন? এটা আমরা ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছি, এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এটা সমান পেয়েছি। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এই আর সি সমান, তাহলে এই আর সি হচ্ছে সমান। ওকে, এই আর সি সমান, এই যে এটা হয়ে গেল প্রমাণিত। ওকে, 1 নম্বর প্রমাণিত কমপ্লিট। 2 নম্বর এটাও দেখে নিই, যে আমরা কি পেলাম, যে বিসি, এই যে বিসি বাহুটা কার সমান? আমরা জানি বিসি আর ইএফ সমান, তাই না? বিসি আর ইএফ সমান। আবার আমরা ইএফ এর মানটা যদি দেখি, ইএফ এর মানটা কি হবে, এই ইএফ এর মানটা হচ্ছে ডিএফ আর এই যে ডিএফ আর ডিই যদি যোগ করি, ডিএফ প্লাস ডিই যোগ করলে আমরা পাবো ইএফ। ওকে, আবার কি বলতে পারি আমরা, এই যে ডিএফ আমরা একটু আগে জানলাম যে ডিএফ আর ডিই বলে সমান, তাই না? তাহলে ডিএফ এর জায়গায় আমি লিখবো ডিই প্লাস ডিই, তাহলে একটা ডি যোগ করলে কত, 2d। ওকে, 2d, তাহলে 2d, তাহলে বিসি হলো কি 2d, বিসি কার সমান, 2d এর সমান। তাহলে আমরা লিখে দিতে পারি যে ডি সমান সমান, এই যে ডি বাহুটা হচ্ছে কি, মানে ডি বাহুটা হচ্ছে বিসি এর অর্ধেক। ওকে, আমরা যদি ক্যালকুলেশন করে দেখাই এটা একবারে, এই যে 2de ইকুয়াল টু, এটা এদিকে রাখলাম বিসি, 2d সমান বিসি, তাহলে আমরা কি লিখবো, ডি সমান এই যে বিসি ইন্টু এইদিকে দুইটা আছে গুণটা এদিকে আসলে কি হবে, ভাগ, বিসি বাই 2 মনে কর। ঠিক আছে, একদম
এর যে আর ভাঙে দেখা যাবে না, যে বিসি ইন্টু 1/2 মানে হাফ অফ বিসি, বা হাফটা সামনে রাখতে পারি আমি 1/2। ওকে, তাহলে ডি বাহুটা এখান থেকে বোঝা যাচ্ছে যে 2d সমান 1 বিসি, মানে এই বিসি বাহুটা ডি বাহুটার ডি বাহুটা হচ্ছে বিসি বাহুটার অর্ধেক, বিসি বাহুটা ডি বাহুটার অর্ধেক। ওকে, ডাবল, যে 2d এটা ডাবল। আর উল্টো দিক দিয়ে বললে ডি বাহুটা কি হবে, বিসি বাহু অর্ধেক, অর্থাৎ এটা 10 সেমি হলে এটা হবে 5 সেমি। দেখ না 2d মানে কি 5 সেমি, আর একটা 5 সেমি লাগবে, 5 আর 5 কত 10, তাহলে এটা 10 সেমি হয়ে গেল। তাহলে এটা আমরা প্রমাণিত লিখে দিব লাস্টে, যে ডি সমান সমান হাফ বিসি। ওকে, ডি সমান সমান হাফ বিসি, এইটা লেখা লিখতে হবে। এটা এইটুকুনি না লিখলেও চলবে। ওকে, তো নম্বর 2